শেখ, আমরা শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. قول معروف ومغفرة من صدقة خير من صدقة يتبعها أذى والله غني حليم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রতি মঙ্গলবারের দ্বীনি হালাকা, দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের মঙ্গলবারেও নির্ধারিত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হয়ে কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, যে সূরা থেকে আমাদের ধারাবাহিক তাফসীর চলছিল, সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারা এটি মাদানী সূরা
এবং কোরআনে কারিমের মধ্যে 114টি সূরার মধ্যে সবচাইতে বড় যে সূরাটি, সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। ইতিপূর্বে আমরা সূরা আল বাকারার 14 পর্বে 261 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে সূরা আল বাকারার 15তম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। এই পর্বে সূরা আল বাকারার 262 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। এই সূরাটি আমরা সকলেই জানি, ইতিপূর্বে আমরা বারবার আলোচনা করেছি যে সূরা আল বাকারা মাদানী সূরা। আর মাদানী সূরার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মাদানী সূরাগুলোর মধ্যে শরীয়তের হুকুম আহকাম, বিধি বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেন, যেটি মাক্কি সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে বিস্তারিত বর্ণনা করেন না। তো এই সূরাটির 261 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো শরঈ হুকুম আহকাম, বিধি বিধান বর্ণনা করেছেন। সর্বশেষ আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মৃতকে জীবিত করেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন। একটি দৃষ্টান্ত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে দাওয়াত পেশ করেছিলেন, তখন নমরুদও দাবি করেছিল যে আনা উহি ওয়া উমিত, যে আমি তো জীবিত করি, আমি তো মৃত্যু দান করি। নাউজুবিল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, তোমার যদি এত ক্ষমতাই থাকে, তাহলে আমার রব প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উঠিয়ে নিয়ে আসেন, তুমি একদিন এই সূর্যটিকে পশ্চিম দিক থেকে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। এই ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার জবাবে ওই কাফের হতভম্ব হয়ে গেল, মানে কি জবাব দিবে সেটাই সে বুঝতে পারতেছে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন, যে একটা বিরান ভূমি দেখে বলছিল যে আল্লাহ কিভাবে এটাকে আবার সবুজ শ্যামল ভূমিতে পরিণত করবেন। আল্লাহ পাক তাকে মৃত্যু দিলেন, 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় আল্লাহ পাক তাকে রেখে দিলেন। 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পুনরায় তুললেন, আবার পুনরায় জীবিত করে জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন এখানে অবস্থান করেছিলে? লোকটি উত্তরে বলল, লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি এখানে 100 বছর পর্যন্ত এই মৃত অবস্থায় তুমি অবস্থান করেছো। সুবহানাল্লাহ। তোমার খাবারগুলো দেখে দেখো, পানীয়ের দিকে দেখো, খাবারগুলো নষ্ট হয় নাই। তোমার গাধাটাকেও যে লক্ষ্য করে দেখো যে আমি কিভাবে গাধাটাও মারা যাওয়ার পরে আবার এটাকে হাড্ডি গোশত সব একত্রিত করে আগের মতোই করে দিয়েছি। তাহলে যে আল্লাহ এটি করতে সক্ষম, তিনি মানুষ মারা যাওয়ার পরে আবার পুনরায় পুনরুত্থান করতেও সক্ষম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চেয়েছিলেন যে রাব্বুল আলামিন আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস করি, তবে এটা দেখলে আমার অন্তরটা একটু প্রশান্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন 4টি পাখি দিয়ে এই 4টি পাখিকে জবাই করে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের উপরে ছিটিয়ে দিলেন।
এরপর আল্লাহ পাক ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তুমি আবার তোমার ওই পোষা ওই পাখিগুলোকে নাম ধরে ধরে ডাকো, ইয়াতিনাকা সাইয়া, এরা তোমার কাছে অতি দ্রুত চলে আসবে। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাস্তায় খরচ করা, আল্লাহ রাস্তায় দান করার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন 261 নম্বর আয়াতে কারিমা থেকে বর্ণনা শুরু করেছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর রাস্তায় দানকে, আল্লাহর রাস্তায় খরচকে একটি দৃষ্টান্ত দিয়েছেন যে কামাসালি হাব্বাতিন, যে এটা যেন একটা বীজ বপন করার মতো। যে বীজটা বপন করলে ওই বীজ থেকে 7টি শীষ গজাবে, প্রত্যেকটি শীষের মধ্যে আবার 100 করে দানা থাকবে। তাহলে 7টি শীষের মধ্যে 700 দানা থাকবে। অর্থাৎ কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় 1 টাকা যদি খরচ করে, তা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 700 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন খালি এটা না, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। মানে 700-র মধ্যে সীমাবদ্ধ নয়। এরপরে 262 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বর্ণনা করছেন সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খালি খরচ করলেই হবে না, কিছু শর্ত আছে। শর্ত হলো কাউকে কোনো কিছু দান করার পরে এই অনুগ্রহের কথা তাকে বারবার বলে খোঁটা দেওয়া যাবে না। বারবার যদি তাকে সেই অনুগ্রহের কথা বলে বলে খোঁটা দেওয়া হয়, তো এই দানটা বাতিল হয়ে যাবে। আরেকটা হলো তাকে কষ্ট দেওয়া যাবে না, যাকে দান করা হয়েছে তাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। তো কষ্ট এবং খোঁটা, এই দুটি থেকে যদি এই তার আল্লাহ রাস্তায় দানটা মুক্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ধরনের পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, তুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, যা খরচ করলো সেগুলোর বিনিময়ে তারা কোনোভাবেই অনুসরণ করে না, এর পিছনে তারা এসব উদ্দেশ্য রাখে না। মান্নান, মান্নান অর্থ হলো অনুগ্রহ করে খোঁটা দেওয়া, যে বারবার তার অনুগ্রহের কথা, যে তোমাকে আমি এটা দান করে তোমাকে আমি অনেক অনুগ্রহ করেছি, এই অনুগ্রহের কথা, অথবা তাকে যে কোনো মুহূর্তে খোঁটা দেওয়া, তোমাকে আমি অমুক দিন এত টাকা দিয়েছি, তোমাকে আমি এই দিয়েছি, তোমাকে আমি ওই দিয়েছি, এভাবে বলে বলে যারা খোঁটা দিবে না, ওয়ালা আদান, এবং ওই দান দান গ্রহীতাদেরকে কোনো ধরনের কষ্টও দিবে না। অর্থাৎ এই দানের বিনিময়ে অন্য সময় তার থেকে পরিশ্রম আশা করে, তার থেকে কোনো খেদমত আশা করে, তার থেকে কোনো কিছু পাওয়ার আশা করে, তাহলে সে এই দানের পিছনে কোনো একটা উদ্দেশ্য নিহিত আছে। আল্লাহ পাক বলেন ওয়ালা আজান, এই দান করে তাকে কষ্টও দেওয়া যাবে না। এরকম দান যদি হয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তাদের রবের কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা খাউফুন আলাইহিম, এরকম দানকারীদের কোনো ধরনের ভয় নাই। কিসের ভয় নাই? ফীমা ইস্তাকবিলুনাহু, মৃত্যুর পরে তাদের সামনে যে সমস্ত বিপদ আপদ আসবে, যে সমস্ত ভীতিকর পরিবেশগুলো তৈরি হবে, সেখানে ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা পেরেশানিও থাকবে না। কিসের ব্যাপারে চিন্তা? ফীমা ইয়াতরুকুনাহু, দুনিয়াতে যা কিছু রেখে গেছে, দুনিয়ার বিভিন্ন
চাকচিক্যতা, দুনিয়ার সন্তান সন্ততি বা দুনিয়ার প্রিয় মানুষগুলা, এদের ব্যাপারেও তাদের কোনো চিন্তা পেরেশানি থাকবে না। কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। কাউলুম মা'রুফ অর্থাৎ কাউকে সুন্দর কথা বলা, উত্তম কথা বলা, ভালো কথা বলা, ওয়া মাগফিরাতুন এবং কারো ভুল ত্রুটি অন্যায় হয়ে গেলে সেটাকে ক্ষমা করে দেওয়া। উত্তম কথা বলা এবং ক্ষমা করে দেওয়া, এটা খায়রুম মিন সাদাকাতিন, ওই সাদাকার চাইতে অনেক বেশি উত্তম। ইয়াতবাউহা আযা, যেই সাদাকার মাধ্যমে কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকে। মানে যাদেরকে দান করবে, সদাকা করবে, তাদের থেকে কোনো না কোনো দানের বিনিময়ে পারিশ্রমিক পরিশ্রম নিবে। তো এরকম কষ্ট দেওয়া সদাকার চাইতে কোনো মানুষকে একটু সুন্দর কথা বলা, তার ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া, এটা অনেক গুণ বেশি উত্তম। ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। আর জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি বড় বড় সিফাত আছে। একটি সিফাত হলো গানিয়্যুন, তিনি সম্পূর্ণরূপে অভাব মুক্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা দান করার অর্থ এই নয় যে আল্লাহকে আমি দান করলাম, আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দানের কোনো প্রয়োজন নাই, আল্লাহ গানি। হালিমুন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সহিষ্ণু। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি অন্যতম গুণ সহিষ্ণু, তিনি হালিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হালিম কথাটা এই জন্য বলছেন যে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর রাস্তায় দান করবে, তাদেরকেও আল্লাহর এই গুণে গুণান্বিত হইতে হবে। যে তারাও, তাদেরকে যদি কোনো কষ্টদায়ক কথা কেউ বলে, তাদেরকে যদি মানে খুব বারবার পিড়াপিড়ি করে, তারপরেও সে থাকবে হালিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের সদাকাগুলোকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। বিল মান্নি ওয়াল আযা, বারবার অনুগ্রহের কথা বলে খোঁটা দেওয়ার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে, যন্ত্রণা দেওয়ার মাধ্যমে, খোঁটা দিয়ে এবং যন্ত্রণা দিয়ে তোমাদের সদাকাগুলোকে নষ্ট করে দিও না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেমনি ভাবে ওই মানুষগুলো তাদের সম্পদ খরচ করে রিয়াআন নাস, মানুষকে দেখানোর জন্য। যে মানুষগুলো তাদের সম্পদ খরচ করে রিয়াআন নাস, শুধুমাত্র মানুষদেরকে দেখানোর জন্য, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অথচ তারা আল্লাহর উপরেও ঈমান আনে না, আখিরাতের উপরেও ঈমান আনে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতই, তাহলে এই দান করার পিছনে মানুষকে দেখানো তাদের উদ্দেশ্য থাকতো। যে আল্লাহর রাস্তায় খরচ করতেছে, তো আল্লাহ দেখলেই হইলো, আল্লাহ জানলেই হইলো, মানুষ জানলো কি জানলো না এটা তার উদ্দেশ্য হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে এরকম সম্পদ খরচ করে, তার সম্পদটা যেমন বাতিল হয়ে যায়, তার খরচটা যেমন বাতিল হয়ে যায়, সে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো উজরত, কোনো বিনিময় আল্লাহর কাছে পাবে না। ঠিক খোঁটা দেওয়ার মাধ্যমে, যন্ত্রণা দেওয়ার মাধ্যমেও সদাকাগুলো বাতিল হয়ে যায়। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন।
কিছু মানুষের দান এরকম, আবার কিছু মানুষের দান আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরপর তিনটি দৃষ্টান্ত স্থাপন করছেন আল্লাহ রাস্তায় খরচের ব্যাপারে। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাস্তায় খরচ করে, এদের এক একজনের সাথে এখানের এক একটা উদাহরণ মিলে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ব্যাপারে এখানে তিনটি স্পষ্ট উদাহরণ পেশ করেছে। এক নম্বর উদাহরণটা কি? ফামাসালুহু কামাসালি সফওয়ানিন, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো কামাসালি সফওয়ানিন, একটা মসৃণ শুভ্র পাথরের মতো। তার দানের দৃষ্টান্তটা হলো যে এমন একটি মসৃণ পাথর, আলাইহি তুরাবুন, ওই মসৃণ পাথরটির উপরে কিছু ধুলাবালি, কিছু মাটি জমা হয়ে আছে। ফাআসাবাহু ওয়াবিলুন, এরপরে যখন মুষলধারে বৃষ্টিপাত নিপতিত হইল, যখন খুব জোরে বৃষ্টি এই পাথরের উপরে পড়লো, ফাতারাকাহু সল্দা, তখন দেখা গেল এই পাথরটি একেবারে শুভ্র হয়ে উপরে যতগুলো মাটি ছিল, ধুলাবালি ছিল, সব সরে গেছে। উপরের মাটিগুলো একটুও নাই। পাথরটা আবার বৃষ্টির পরে আবার শুভ্র সাদা হয়ে গেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে যেই মানুষ আল্লাহর রাস্তায় দান করবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, রিয়ার উদ্দেশ্যে, মানুষকে দান করবে খোঁটা দেওয়ার উদ্দেশ্যে, মানুষকে দান করবে দানের বিনিময়ে সে অন্য সময় তার থেকে কাজ করাই নিবে, তো এই সমস্ত উদ্দেশ্য যদি থাকে, তাহলে ওই পাথরের উপরে যেমন কিছু মাটি বালু জমছিল, বৃষ্টি হবার পরে পরিষ্কার হয়ে গেছে, তো এই লোকটারও আল্লাহ রাস্তায় দান করার কারণে যে কিছু সওয়াব জমা হয়েছিল, এই সওয়াবটাও এইভাবে তার আমলনামা থেকে চলে যাবে। তার আমলনামা শূন্যই পড়ে থাকবে, অর্থাৎ তার আমলনামায় কোনো সওয়াব যুক্ত হবে না। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, তারা যা উপার্জন করে এর উপরে তারা কোনো কিছুর এই ক্ষমতাবান নয়। তারা কোনো কিছুর উপরেই তাদের ক্ষমতা নাই, মিম্মা কাসাবু, যা তারা উপার্জন করে। অর্থাৎ এখানে দুটা জিনিস, একটা বিষয় হলো তারা যে খরচটা এখানে করেছে, এখানে তাদের কোনো ক্ষমতা নাই। এই খরচটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনই তাদেরকে দিয়েছে। তারা যে উপার্জন করেছিল এটা তাদের সম্পদ না, সম্পদটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আরেকটা বিষয় আল্লাহ পাক বুঝিয়েছেন যে বান্দা কোনো কিছুর উপরে কোনো ক্ষমতা নাই, সে যে উপার্জন করবে বা উপার্জন করেছে, অর্থাৎ সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা দিয়েই সে এই সবকিছু উপার্জন করে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফের কওমকে হেদায়েত দান করেন না। অর্থাৎ যারা কুফরি করতে করতে কুফরির ব্যাপারে সীমা লঙ্ঘন করে ফেলে, তো এই জাতীয় কুফরিকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি দৃষ্টান্ত দিয়েছে, ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, ওই মানুষগুলোর দৃষ্টান্ত হলো আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদ খরচ করে, ব্যয় করে, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। কিছু মানুষ আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য। ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং তাদের নিজেদেরকে দৃঢ় রেখে, সাবেত রেখে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি পাবে আর তাদের নিজেদেরকে আল্লাহর দ্বীনের উপরে সাবেত রাখার জন্য, কায়েম রাখার জন্য।
অর্থাৎ আল্লাহ পাক বলছেন আল্লাহ রাস্তায় খরচ করার জন্য। তাহলে আল্লাহর এই নির্দেশ সে মানলে সে তার নিজেকে দ্বীনের উপরে সাবেত রাখতে পারবে। এই জন্য আল্লাহ পাক বলছেন যারা খরচ করে এই দুটা উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হলো ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য, আরেকটি হলো ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, তাদের নিজেদেরকে সাবেত রাখার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য। এদের দানের দৃষ্টান্তটা হলো কামাথালি সফওয়া, কামাথালি জান্নাতিম বিরাবওয়াতিন, এদের দৃষ্টান্তটা হলো জান্নাতিম বিরাবওয়াতিন, অর্থাৎ উঁচু একটা বাগানের মতো। উঁচু একটা জায়গায়, মানে স্বাভাবিক জায়গা আছে, রাবওয়া মানে একটু উঁচু জায়গা। তো উঁচু জায়গার মধ্যে এমন একটা বাগান, আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিফাইন, যদি মুষলধারে বৃষ্টি প্রবাহিত হয় তাহলে এই জায়গায় দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। মানে এমন এক জায়গায় বাগানটা, বৃষ্টি যদি বেশি হয় তাহলে সেখানে ফসলটা আসে, ফল ফলাদি আসে ফাইন, স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। বা ইল্লাম ইউসিবহা ওয়াবিলুন, যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, ফাতাল্লুন, তাহলেও কোনো অসুবিধা হয় না, স্বাভাবিক ফলন হয়। মুষলধারে বৃষ্টি হলে তার ফসলটা হয় দ্বিগুণ, মুষলধারে বৃষ্টি না হলে ফসল হয় স্বাভাবিক এক গুণ। অর্থাৎ বৃষ্টি না হলেও এই বাগানের কোনো ক্ষতি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের এবং যারা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করেন, তাদের উদাহরণটা দিয়েছেন এরকম, যে এটা যদি তার ইখলাস বেশি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণও দিতে পারেন, অনেক বেশিও দিতে পারেন। কিন্তু যদি ইখলাস কমও হয়, আল্লাহর সন্তুষ্টি, এই আগে যে উদ্দেশ্য বলছেন এই উদ্দেশ্যে দান করে, তাহলে স্বাভাবিক সওয়াব সে পাবে, অর্থাৎ স্বাভাবিক সওয়াব থেকে সে বঞ্চিত হবে না। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সব কিছু তিনি প্রত্যক্ষ করেন, তিনি দেখেন। আইয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন, এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন। এই দৃষ্টান্তটা হলো এমন একটা বাগান, অত্যন্ত সুন্দর করে সেই বাগানে সব ফল ফলাদির গাছ আছে এবং বাগানে সুন্দর করে ফল ফলাদি ধরছেও। এমন সময় হঠাৎ আগুনের বাতাস, মানে লু হাওয়া, এমন লু হাওয়া প্রবাহিত হলো, গরম বাতাস প্রবাহিত হলো যে পুরা বাগানটা জ্বলে গেছে। এমন অবস্থায় জ্বলে গেছে যেই অবস্থায় লোকটা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, তার ছেলেগুলোও এখনো ছোট ছোট। অর্থাৎ বাগানটা যে আবার পুনরুদ্ধার করবে এই সুযোগও তার নাই। তো এরকম পরিস্থিতিতে যদি একটা বাগান এভাবে ধ্বংস হয়ে যায়, তো লোকটা যেরকম নিঃস্ব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুনাফিকদের দৃষ্টান্ত দিয়েছে যে তারা প্রথমে ঈমানের মধ্যে আসার পরে তাদের বাগানটা খুব সুন্দর করে গড়ে উঠছিল, কিন্তু যখন তাদের অন্তরে নেফাকের বীজ বপন করলো, মুনাফিকে শুরু করলো, তখন এই সুন্দর বাগানটা আগুনে পড়ে ছাই হয়ে গেছে। এখন এমন সময় আবার যে ঈমান এনে আবার যে বাগানটা গড়ে তুলবে এই সুযোগ তো তাদের নাই। আল্লাহ পাক এখানে এই মুনাফিকদের এই দৃষ্টান্তটা উপস্থাপন করেছে। আইয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুন, তোমাদের কেউ কি পছন্দ করে, তোমাদের কেউ কি চায়, আন তাকুনা লাহু জান্নাতুন, তার এমন একটা বাগান থাকবে, মিন নাখিলিন ওয়া আনাবিন, যেই বাগানে সুন্দর করে খেজুর থাকবে, আঙ্গুর থাকবে,
তাজরি মিন তাহতিহাল আনহার, বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। লাহু ফিহা মিন কুল্লিস সামারাত, এই বাগানের ভিতরে সব রকমের ফল ফলাদিও থাকবে। ওয়া আসাবাহুল কিবারু, এমন এক সময় যে সময় তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন। ওয়ালাহু যুররিয়্যাতুন দুআফা, এবং তার সন্তান সন্ততিও এখনো দুর্বল, তার সন্তান সন্ততিও এখনো ছোট ছোট। ফাআসাবাহা ইউসারুন, এমন এক প্রবল বাতাস প্রবাহিত হলো। ফিহি নারুন, যেই বাতাসের মধ্যে আগুন মিশ্রিত। যে বাতাস আগুন মিশ্রিত একেবারে, মানে লু হাওয়া, এরকম লু হাওয়া প্রবাহিত হয়ে ফাহতারাকাত, তার বাগানটা প্রজ্বলিত হয়ে গেল। তো এই যে লোকটা, যে এই বার্ধক্য বয়সে তার এত সুন্দর বাগানটা, যে বাগানে সকল ধরনের ফল ফলাদি আছে, যে বাগানে আঙ্গুর আছে, খেজুর আছে, সব আছে, তো এই লোকটার বাগান নষ্ট হয়ে যাওয়ার পরে লোকটা যেমন একেবারে নিঃস্ব, এই মুনাফিকরাও কিয়ামতের ময়দানে অনেক আমল নামায় অনেক আমল থাকার পরেও তারাও হয়ে যাবে একেবারে নিঃস্ব। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, এমনি ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আয়াত সমূহকে, নিদর্শন সমূহকে স্পষ্ট করে বর্ণনা করেন। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তাশীল হতে পারো, এটা নিয়ে গবেষণা করতে পারো, ফিকির করতে পারো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, সেটি হলো দান করার সময় সবসময় চেষ্টা করতে হবে উত্তম জিনিস, ভালো জিনিস দান করার জন্য। মানে যেটা আমি খাইতে পারতেছি না, নষ্ট হয়ে গেছে, বা আমি ব্যবহার করতে পারতেছি না, এরকম জিনিস যেন দান না করি। যাকে আমি দান করতেছি জিনিসটা যেন ভালো জিনিস হয়, এরকম জিনিস আমি দান করি। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 267 নম্বর আয়াতে কারিমায় নির্দেশনা দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানওয়ালাগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে উপার্জন করো সেখান থেকে উত্তম জিনিসগুলো, পবিত্র জিনিসগুলো থেকে ব্যয় করো। এখানে দুটা জিনিস, একটা হলো উপার্জন হালালও হইতে পারে, হারামও হইতে পারে। এখানে আল্লাহ পাক বলছেন হারাম উপার্জন থেকে ব্যয় করিও না, ব্যয়টা হবে মিন তাইয়্যিবাত, মানে হালাল উপার্জন থেকে, উত্তম থেকে, পবিত্র উপার্জন থেকে। আরেকটা হলো উপার্জনের মধ্যে উত্তম জিনিসগুলো তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং জমিন থেকে আমি তোমাদের জন্য যা কিছু বের করে দিই সেখান থেকেও যখন খরচ করবে তখন মিন তাইয়্যিবাত, উত্তমটা খরচ করবে। এখানে আল্লাহ পাক দুটা কথা বলছেন, একটা মা কাসাবতুম, মা কাসাবতুম মানে এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির মাধ্যমে যে ইনকাম, যে উপার্জন। আরেকটা হলো মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, সেটা হলো জমিন থেকে তোমাদের জন্য যা বের করি, অর্থাৎ ফসল। বিভিন্ন ধরনের জমিতে যে ফসল উৎপাদিত হয়, সে ফসল থেকেও যখন তোমরা ঔষধ দিবে, যখন আল্লাহ রাস্তায় দান করবে, তখন ভালো ভালো জিনিসগুলো তোমরা আল্লাহ রাস্তায় খরচ করবে, দান করবে। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খবরদার যেটা খরচ করো সেখানে হাবিস, অর্থাৎ অপবিত্র, নিম্নমানের জিনিস খরচ করার ইচ্ছা পোষণ করিও না। খরচ করবা তৈয়্যিবাত, হাবিসাত মানে যেটা হারাম উপার্জন, সেখান থেকে খরচ করার ইচ্ছা পোষণ করিও না। আরেকটা হলো মানে ভালো মানের জিনিস খরচ না করে নিম্নমানের জিনিস খরচ করার ইচ্ছা পোষণও করিও না।
ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহ। ওয়ালাস্তুম বিআখিযিহি, যে জিনিস তোমাদেরকে দিলে তোমরা নিজেরাও সেটা গ্রহণ করো না, তোমাদের নিজেদেরকে দিলে তো তোমরাও তো সেই জিনিসটা গ্রহণ করো না। তো তাহলে যে জিনিস তোমরা নিজেরা গ্রহণ করো না, তো সেই জিনিসটা কিভাবে তোমরা আরেকজনকে দান করো? ইল্লা আন তুগমিদু ফি, তবে তোমরা যদি মানে হোশ না থাকে, বেহোশ হয়ে যাও, অথবা তোমরা যদি অমনোযোগী হও, খেয়াল না করো, তাহলে ওইরকম অবস্থা তোমাদেরকে এই নিম্নমানের জিনিস বা সাধারণ জিনিস তোমাদেরকে দিতে পারে। কিন্তু তোমাদের হোশ আছে, স্বাভাবিক অবস্থায়, তখন তোমরা কিন্তু এই এই জাতীয় নিম্নমানের জিনিস তোমরা গ্রহণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই জিনিসটা তোমরা গ্রহণ করো না স্বাভাবিক অবস্থায়, এরকম জিনিস আরেকজনকে তোমরা দান করিও না। ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন গানিয়্যুন, তিনি অভাব মুক্ত, হামিদ, তিনি নিজে নিজে প্রশংসিত। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর জেনে রাখবে শয়তান সবসময় তোমাদেরকে দারিদ্রতার ভীতি প্রদর্শন করে। মানে শয়তান তোমাদেরকে বোঝায় যে আল্লাহর রাস্তায় দান করলে তুমি গরিব হয়ে যাবা, ফকির হয়ে যাবা। সবসময় এই দারিদ্রতার ভয়, দারিদ্রতার ভীতি শয়তান তোমাদেরকে প্রদর্শন করে। অর্থাৎ শয়তানের কাজই হলো মানুষকে সবসময় তার অন্তরে অভাব অনটনের, দারিদ্রতার, মানে মুখাপেক্ষিতার, এইগুলোর ভীতি প্রদর্শন করে। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, আর তোমাদেরকে অশ্লীল কাজ করার প্রতি নির্দেশ প্রদান করে। শয়তান কখনো তোমাদেরকে ভালো কাজের নির্দেশ প্রদান করে না। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর ক্ষমা এবং অনুগ্রহের ব্যাপারে উৎসাহিত করেন। সুবহানাল্লাহ। এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শুধু আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমার দিকে তোমাদেরকে উৎসাহিত করেন। ওয়া ফাতলা, এবং আল্লাহর অনুগ্রহের প্রতি, ফদলের প্রতি আল্লাহ আল্লাহ তোমাদেরকে উৎসাহিত করেন। মাগফিরা মানে, মানে তোমরা যা গুনাহ খাতা করে ফেলো, আল্লাহ তোমাদেরকে শুধু ক্ষমার দিকে ডাকেন, যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদেরকে ক্ষমা করে দিব, এটা করলে তোমাদেরকে ক্ষমা করে দিব। কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক খালি বারবার বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তিনি তোমাদের গুনাহগুলো দূর করে দিবেন। এই ক্ষমার দিকে আল্লাহ পাক বান্দাকে উৎসাহিত করেন। আরেকটা হলো ওয়া ফাদলা, অনুগ্রহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাইদা কাদাইতুমুস সালাতা, যে তোমরা জুমার দিনে, ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের সালাত সমাপ্ত হবে, তখন ওয়াবতাগু মিন ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর অনুগ্রহ কি? আল্লাহর অনুগ্রহ হলো রিজিক, রিজিক অনুসন্ধান করো। এই জন্য মসজিদে ঢোকার সময় আমরা বলি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ আপনার রহমতের দরজা সমূহ আমাদের জন্য উন্মুক্ত করে দিন। আর বের হওয়ার সময় বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ কামনা করি। অর্থাৎ মসজিদের বাহিরে থাকে অনুগ্রহ, এই অনুগ্রহ মানে রিজিক। তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবসময় মাগফিরাত এবং অনুগ্রহের দিকেই উৎসাহিত করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিউন, মহান প্রশস্ত রহমতের মালিক। আল্লাহ পাকের রহমতটা, ওয়া রাহমাতি ওয়াসিআত আলা কুল্লি শাই, আল্লাহ পাক বলেন আমার রহমতটা প্রত্যেক জিনিসের উপরে প্রশস্ত হয়ে আছে।
সুবহানাল্লাহ। আলিম, এবং ওই আল্লাহ হলেন মহান এলমের অধিকারী। ইউতিল হিকমাতা মান ইয়াশা, তিনি যাকে চান তাকে হিকমা দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে তিনি হিকমা দান করেন তাকে তিনি অনেক কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হিকমাটা সবাইকে আল্লাহ পাক দেন না। তো এখানে হিকমা বলতে কি বোঝানো হয়েছে? প্রথমত, হিকমা বলতে সুন্নাহ, কোরআনে কারিমের আল্লাহর কিতাবের ব্যাখ্যাটা হলো হিকমা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন, তখন বলছিলেন, আল্লাহ রাব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এমন একজন নবী আপনি পাঠান যিনি পৃথিবীর মানুষকে কিতাব শিখাবেন এবং হিকমা শিখাবেন। তো হিকমাটা কি? হিকমাটা হলো as-সুন্নাহ, অর্থাৎ কিতাবের ব্যাখ্যাটাই হিকমা। আল্লাহ পাক যাকে চান তাকে এই তাফসীরের জ্ঞান, এই সুন্নাহর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আরেকটা হিকমা হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দানের প্রসঙ্গে বলতেছেন। দানের প্রসঙ্গে বলতে গিয়ে, রিজিকের প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ পাক হিকমা বলছেন। অর্থাৎ রিজিক অন্বেষণের জন্য যে কৌশলগুলো অবলম্বন করতে হবে, এই কৌশলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমানভাবে দেন না। অর্থাৎ দেখা যায় একজন ব্যক্তি বড় বড় শিক্ষিত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় এমন জ্ঞান দিয়ে দিয়েছেন যে জ্ঞান দিয়ে সে অনেক টাকা পয়সা উপার্জন করে ফেলছে। আবার একজনকে আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছেন, কিন্তু সেই জ্ঞান দিয়ে টাকা পয়সা উপার্জন করতে পারে নাই। এটাও হিকমা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দান করেন। আরেকটা হিকমা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত পাওয়া, এই ক্ষেত্রেও হিকমা। মানে যেই যেই জায়গাগুলোতে বা যেই যে কাজগুলো করলে বান্দা ক্ষমা পেয়ে যাবে, মানে যেই আমলের ব্যাপারে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, যেমন ইস্তিগফার করলে বলা হয়েছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ইত্তেবা করলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই ব্যক্তিটা এই গুনাহ মাফের সুযোগগুলা খোঁজে। তারপরে যেমন সালাম দিলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, মুসাফাহা করলে গুনাহ মাফ করে দেন, মানুষকে খাওয়াইলে গুনাহ মাফ করে দেন। তারপরে আল্লাহ পাক শেষ রাত্রিতে বান্দাকে গুনাহ ক্ষমা করার জন্য ডাক দিতে থাকেন, আলমিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ কি তোমাদের মধ্যে ক্ষমা প্রার্থনাকারী আছে কিনা, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এই যে ক্ষমার সুযোগগুলা, এইগুলো হিকমা। এই হিকমাটাও আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দান করেন। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর জ্ঞানবান সম্প্রদায় ছাড়া অন্য কেউ এর থেকে উপদেশ গ্রহণ করে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো থেকে শুধুমাত্র তারাই উপদেশ গ্রহণ করে যারা উলুল আলবাব, যারা জ্ঞানী। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন, তোমরা যা কিছু দান করো, খরচ করো, আও নাযারতুম মিন নাযরিন, অথবা যা কিছু তোমরা মানত করো, যা তোমরা খরচ করো অথবা যা কিছু তোমরা মান্নত করো, ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। অর্থাৎ তোমরা যে খরচটা করেছো, যে মান্নতটা করেছো, এটা কি হালাল উপার্জন থেকে করেছো নাকি হারাম উপার্জন থেকে করেছো? তারপরে এটা কি বৈধ মান্নত করেছো না শিরকি মান্নত করেছো? কোন ধরনের মান্নত করেছো? ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন সেটি খুব ভালো করেই
জানেন। ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া, যদি তোমরা আল্লাহর রাস্তায় সদাকাকে প্রকাশ্যে করো, ফানিম্মা হিয়া, এটিও তোমাদের জন্য উত্তম। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, যদি গোপনে গোপনে দরিদ্র মানুষকে, ফকির মানুষকেও দান করো। অর্থাৎ তুমি দেখতেছ যে প্রকাশ্যে দান করলে তোমার রিয়া আসতে পারে, প্রকাশ্যে দান করলে তোমার মধ্যে খোঁটা দেওয়ার প্রবণতা আসতে পারে। এই কারণে তুমি যদি গোপনে গোপনে দরিদ্র মানুষকে, গরিব মানুষকে দান করো, ফাহুয়া খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রকাশ্যে দান করারও আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন। তবে এই প্রকাশ্য দানের মাধ্যমে যদি আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, মানে আমার মধ্যে রিয়া আসার সম্ভাবনা থাকে, আমার মধ্যে অন্য কোনো প্রবণতা জাগ্রত হওয়ার সম্ভাবনা থাকে, অহংকার আসার সম্ভাবনা থাকে, তাহলে আমার জন্য তুখফুহা, গোপনে গোপনে দান করা, এটাই আমার জন্য বেশি কল্যাণকর। ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাও ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর, আর তোমরা যা কিছু করো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত দানের বিভিন্ন বিষয় আল্লাহ পাক বর্ণনা করেছেন, বিভিন্ন দিক তুলে ধরেছেন। অর্থাৎ সদাকার মধ্যে, দানের মধ্যে যত রকমের যা কিছু থাকতে পারে সবগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এরপরের আয়াতে 272 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হলো, যে সময়ে মুসলিমের সংখ্যা কম ছিল, তো সেই সময় তো অমুসলিমদেরকেও দান করার অনুমোদন ছিল। অর্থাৎ অমুসলিমেরা যাতে হেদায়েত পেয়ে যায়, অমুসলিমেরা যাতে ইমানদার হয়ে যায়, এবং তাদেরকে যদি সহযোগিতা করলে তারা উৎসাহিত হয়, আল্লাহ পাক তাদেরকে সদাকা করার জন্য, সহযোগিতা করার জন্য অনুমোদন দিয়েছে। কিন্তু এখন ইমানদারের সংখ্যা এত বেড়ে গেছে, এখন ইমানদারদেরকে না দিয়ে যদি অমুসলিমদেরকে দিতে যায়, তা আমার ইমানদার ভাইয়েরাই কষ্ট পাবে। তো এই 272 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বর্ণনা করছেন সেটা হলো, এখন থেকে আর মুসলিম ভাইদেরকে বাদ দিয়ে তোমার অমুসলিম ভাইদেরকে দান করার দরকার নাই। লাইসা আলাইকা হুদাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের হেদায়েতের দায়িত্ব তোমাদের উপরে দেওয়া হয় নাই। লাইসা আলাইকা হুদাহুম, যে তাদের হেদায়েতের দায়িত্ব আল্লাহ তোমাদের উপরে দেন নাই। মানে তোমরা খালি টাকা পয়সা দান করে করে তাদেরকে হেদায়েত করে ফেলবে, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অর্পণ করেন নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকেই শুধু হেদায়েত দান করেন। ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, আর তোমরা যা কিছু কল্যাণকর জিনিস দান করো, ফালিআনফুসিকুম, সেটা তোমাদের নিজেদের জন্য দান করো। ফালিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য দান করো। নিজেদের জন্য দান করো মানে তোমাদের নিজেদের মুমিন ভাই বোন যারা অভাব অনটনে কষ্ট করতেছে তাদেরকে দাও। এখন অমুসলিমদেরকে হেদায়েত পাওয়ার জন্য তোমাদের বেশি আগ্রহী হওয়ার দরকার নেই, কারণ হেদায়েতের দায়িত্ব তোমাদের উপরে অর্পণ করা হয় নাই। আল্লাহ পাক যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন। সুতরাং যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করবে, ফালি আনফুসিকুম,
এখন থেকে তোমরা তা নিজেদের জন্য খরচ করবে। ওয়ামা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, আর যা কিছু তোমরা খরচ করবে সেটা তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খরচ করবে। যা কিছু তোমরা খরচ করবে তোমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবে। অর্থাৎ তোমাদের খরচের পিছনে যেন তোমাদের উদ্দেশ্য নিয়ত অন্য কিছু না থাকে। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, আর তোমরা যা কিছু ভালো জিনিস আল্লাহর রাস্তায় খরচ করবে, ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান আল্লাহ পাক দান করবেন। ওয়া আনতুম লা তুজলামুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সামান্যতম কোনো জুলুম করবেন না। তোমরা যতটুকু দান করেছো, যতটুকু খরচ করেছো, এই দান এই খরচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণরূপে দান করবেন। এই প্রাপ্য পাওয়ার ব্যাপারে, মানে জিনিসটা পাওয়ার ব্যাপারে, তোমাদের খরচের তোমাদের দানের প্রতিদান উজরত পাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সামান্যতম জুলুমও করবেন না। লিলফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন 273 নম্বর আয়াতে কারিমায় আরেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে। সেই বিষয়টি হলো লিলফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, তোমাদের খরচ তোমাদের দান ওই দরিদ্র মানুষগুলোর প্রতি বেশি করা উচিত। লিল ফোকারা, ওই দরিদ্র মানুষগুলোকে তোমরা বেশি বেশি করে দান করো। কাদেরকে? আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীনের কাজ করার কারণে আবদ্ধ হয়ে আছে, অর্থাৎ যারা সবসময় দ্বীনের দাওয়াতের কাজ করেন, দ্বীনের বিভিন্ন জেহাদের কাজ করেন, আল্লাহর দ্বীনের বিভিন্ন কাজ করতে গিয়ে নিজেদেরকে সময়টুকু পরিপূর্ণ এখানে আবদ্ধ করে রেখেছে। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদে, এই আল্লাহর দ্বীনের জন্য সময় দিতে গিয়ে জমিনে বিচরণ করার সময় সে পায় না। মানে জমিনে গিয়ে যে সে কোনো চাকরি করবে, ব্যবসা করবে, তার রিজিক অন্বেষণ করবে, এরকম সুযোগ সে পায় না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, আর জাহেল মানুষেরা, মূর্খ মানুষেরা দেখলে তাদেরকে ধারণা করে এদের মনে হয় কোনো অভাব অনটন নাই। অর্থাৎ জাহেল লোকেরা, মূর্খ লোকেরা দেখলে মনে করে যে এরা অভাব মুক্ত, কারণ এদেরকে দেখলে দেখা যায় এদের পাঞ্জাবিটা খুব পরিষ্কার, এদের টুপিটা খুব সুন্দর, এদের চেহারা সুন্দর, চেহারা কখনো হতাশার ভাব থাকে না, মানুষের কাছে খুঁজে বেড়ায় না। তো এরকম দেখলে জাহেলেরা মনে করে আগনিয়া আমিনাত তাআফফুফ, যে এই লোকটা মনে হয় অভাব মুক্ত। তারিফুহুম বিসিমাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের চেহারার দিকে তাকাইলে এদেরকে চিনা যায়। অর্থাৎ তাদের অভাবের বিষয়গুলো তাদের চেহারার দিকে তাকাইলে স্পষ্ট হয়ে ওঠে, তাদেরকে দেখলে বোঝা যায়, তাদেরকে দেখলে চিনা যায়। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তবে এরা সবসময় মানুষের পিছনে খোঁজার জন্য বা মানুষ থেকে চাওয়ার জন্য মানুষের পিছনে লেগে থাকে না। ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা যা কিছুই কল্যাণকর জিনিস খরচ করো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে খুব ভালো করে জানেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এরকম মানুষ যুগে যুগে, সব যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অর্থাৎ কিছু মানুষ আল্লাহর দ্বীনের জন্য এত বেশি সময় ব্যয় করেন, তারা নিজেরা কোনো অর্থ উপার্জনের সময় বের করতে পারেন না।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা মানুষের কাছে আবার খোঁজেও না। ভিক্ষুকেরা যেমন মানুষের কাছে চাইতে পারে, এরা মানুষের কাছে ওইভাবে চাইতেও পারে না। দানের ক্ষেত্রে, সদাকার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের মানুষগুলোকে অগ্রাধিকার দাও। এরকম মানুষ এখনো দেখবেন গ্রামে সমাজে, এরকম কিছু মানুষ আছে খুব অভাবী, খুব কষ্ট করতেছে, কিন্তু মানুষের কাছে খুঁজে বেড়ায় না। আবার কিছু আছে কোনো ওরকম বড় ধরনের অভাব অনটন নাই, কিন্তু তার পেশাই হলো খুঁজে বেড়ানো। খুঁজে খুঁজে রমাদান মাস আসলে, কোরবানির সময় আসলে খুঁজে খুঁজে কয়েক লক্ষ টাকা নিবে, নিয়ে পরবর্তীতে এটা সুদের ব্যবসা করবে, অন্যান্য কাজ করবে, এটা তার পেশা। আবার কিছু মানুষ প্রকৃতপক্ষে অভাবী, কিন্তু সে মানুষের কাছে চাইতে লজ্জাবোধ করে। তার তার মানে ব্যক্তিত্ব তাকে বাধা দেয়। আল্লাহ পাক এখানে এই আয়াতে কারিমে 272 নম্বর আয়াতে কারিমে বলছেন, তো ওই মানুষগুলাকে খুঁজে খুঁজে তোমরা সদাকা করো। এই মানুষগুলাই সদাকার ক্ষেত্রে, সদাকা পাওয়ার ক্ষেত্রে অগ্রগামী। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية। যে মানুষগুলো তাদের সম্পদ খরচ করে বিল্লাইলি ওয়ান নাহার, রাত্রেও খরচ করে, দিনেও খরচ করে, সিররা ওয়া আলানিয়াতান, প্রকাশ্যেও করে, গোপনেও করে। মানে দান করার জন্য রাত আর দিন নেই। রাত্রেও সদাকা করা যাবে, দিনেও করা যাবে, প্রকাশ্যেও করা যাবে, অপ্রকাশ্যেও করা যাবে। আল্লাহ পাক বলেন যারা এইভাবে দান করতে থাকবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে মহান পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের আখিরাতের যে কঠিন কঠিন স্তর সমূহ রয়েছে সেখানে ওয়ালা খাউফুন আলাইহিম, সেখানে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, সেখানে কোনো চিন্তা পেরেশানিও নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 275 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে 281 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ পাক সুদের ব্যাপারে আলোচনা করেছে। জাহিলি যুগের অন্যতম একটি কঠিন প্রচলিত, বহুল প্রচলিত বিষয় ছিল রিবা, সুদ। মানে সুদবিহীন, রেবাবিহীন জাহিলি যুগে কোনো লেনদেন, কাজ কারবার কিছুই হইতো না। এবং বিভিন্ন ধরনের সুদ ওই জাহেলি সমাজে প্রচলিত ছিল। এক ধরনের সুদ ছিল যে কোন একটা জিনিস ক্রয় করবে, ক্রয় করার পরে টাকাটা দেওয়ার ব্যাপারে একটা সীমা দিয়ে দিবে, যে 2 মাস পরে টাকাটা দিবা। এখন 2 মাস পরে সে দিতে পারলো না, তখন এই টাকার মানে 2 মাসও একটা বর্ধিত হাত ধরে ঠিক করা হয়েছে। এখন 2 মাস পরে দিতে পারে নাই, তখন তাকে আবার একটা সময় দেওয়া হবে। সেই সময়টা ওই 2 মাসে যে সুদ পাওয়ার কথা, অতিরিক্ত পাওয়ার কথা, সেইটা সহ আবার আরেকটা অংশ বাড়িয়ে আবার দেওয়া হবে, আবার দেওয়া হবে। এইভাবে এক ধরনের সুদ প্রচলিত ছিল। আরেক ধরনের সুদ, সেটা হলো এক এক জিনিসের পরিবর্তন। মানে একই জিনিসের রদ বদল হবে, রদ বদলের মধ্যে অতিরিক্ত দিতে হবে। এই অতিরিক্ত দেওয়াটা, এটাও এক ধরনের সুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা গুলোর মাধ্যমে জাহেলি সমাজে যত রকমের সুদ প্রচলিত ছিল সকল ধরনের সুদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেন। সুবহানাল্লাহ। আর বিদায় হজের ভাষণে, খুতবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই উম্মত থেকে সুদকে পায়ের নিচে রহিত করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রিবাকে তাহতা কাদামি হাতাইনে, মানে আমি সুদকে রহিত করে দিচ্ছি আমার এই 2 কদমের নিচে। আর সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের যত সুদ আছে সমস্ত সুদকে রহিত করে দিলাম। মানে আমলটা বাস্তবায়ন শুরু করলাম আমার পরিবার থেকে।
এই জন্য আমার চাচা আব্বাসের সমস্ত সুদ রহিত করে দিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুদকে রহিত করে দিলেন, যেই সুদকে পায়ের নিচে পিষ্ট করে দিলেন, উম্মতেরা আবার সেই সুদকে জাগ্রত করে নিয়েছে। এবং কেয়ামতের আগে এই সুদের প্রচলন, সুদের প্রচার প্রসার, এটা আরো ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এটাও কেয়ামতের একটা আলামত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ সংক্রান্ত বিষয়গুলো 275 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করেছেন। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সুদের যে অপকারিতাটা, যে ক্ষতিটা বর্ণনা করেছেন, যে এটা হলো যে লোক মানুষগুলা সুদ খায়, যারা সুদখোর, এরা শয়তানে স্পর্শ করার মতো, জিনে ধরার মতো এরা পাগল হয়ে যায়। তো এখানে কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন এই কথাটার অর্থ দুনিয়াতে তার হিতাহিত জ্ঞান থাকে না। সে যে সুদখোর, সে শুধু টাকা গুনতে থাকে, তার কাছে টাকাটাই মুখ্য বিষয়। সে আত্মীয় স্বজন বা তার মুসলিম ভাই বা কে কি, এটা তার দেখার বিষয় না। তার দেখার বিষয় সে পাগলের মতো, মানে তার আচার আচরণ সব কথাবার্তা পাগলের মতো। আবার মুফাসসিরিনে কেরাম বলছেন এই সুদখোরেরা কিয়ামতের ময়দানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এরকম পাগলের মতো দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সুদখোরদেরকে পাগলের সাথে তুলনা করেছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে মানুষগুলো সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এই মানুষগুলো এমন ভাবে দাঁড়াবে, যেমনি ভাবে দাঁড়ায় ওই মানুষটা, যেই মানুষটাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে, হতভম্ব বানিয়ে দিয়েছে। মানে জিনে ধরার কারণে বা শয়তান স্পর্শ করার কারণে মানুষটা যেরকম অস্বাভাবিক আচরণ করে, ঠিক এই সুদখোরেরাও এই জাতীয় হয়ে যায়। আর সুদখোরদেরকে যখন বলা হয় যে সুদ খেও না, তখন তাদের একটা বড় যুক্তি আছে। এটা জাহেলি যুগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরদেরকে সুদ খেতে নিষেধ করলেন, তখন তারা এই যুক্তিটা পেশ করেছিল। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা। এর কারণ হলো এটাই, তারা বলে যে সুদের দৃষ্টান্ত তো ব্যবসা বাণিজ্যের মতো। তারা বলে যে আমার এই টাকা দিয়ে আমি যদি ব্যবসা বাণিজ্য করতাম, তাহলে তো আমার টাকা বাড়তো। এটাও একটা ব্যবসা, এটাও সুদের ব্যবসা, এটাও তো ব্যবসা। তো এখানে আমি একজনকে টাকাটা দিয়ে দিচ্ছি ব্যবসা না করে, তো এই টাকা আমার বাড়বে না কেন? এই টাকা বাড়লে অসুবিধা কি? এজন্য এই জাহেলি যুগের মুশরিকেরা, সুদখোরেরা, তারা সুদ এবং ব্যবসা দুইটাকে একই রকম মনে করত, যে দুটার মাধ্যমে তো সম্পদ বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে বলেন যে আসলে দুইটা এক জিনিস না, দুইটার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। ওয়াআহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, রিবাকে, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। দুইটা দুই জিনিস। যেটা ব্যবসা বাণিজ্য বাই, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। আর যেটা রিবা, যেটা সুদ, সেটাকে আল্লাহ পাক হারাম করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে দিয়েছেন যে ব্যবসা বাণিজ্য আর সুদ দুইটা এক জিনিস নয়। পার্থক্য কি? অনেকগুলো পার্থক্য আহলুল আলেমগণ বর্ণনা করেছে। প্রথম পার্থক্য যেটি, সেটি হলো ব্যবসায়ী এবং সুদখোর দুইজনের পার্থক্য হলো ব্যবসার মধ্যে
ক্রেতাও উপকৃত হয়, বিক্রেতাও উপকৃত হয়, মানে ব্যবসার মাধ্যমে দুইজনেই উপকৃত হয়। যিনি জিনিসটা বিক্রি করেছেন তিনি আরেক জায়গা থেকে জিনিসটা কিনে এনেছেন, সেখান থেকে কিনে এনে তার পরিশ্রমের অতিরিক্ত অর্থ যোগ করে তিনি বিক্রেতার কাছে বিক্রি করেছেন। তাহলে এখানে তিনি তার শ্রমের বিনিময়টা পেয়েছেন। তিনি এই ব্যবসার পিছনে যে শ্রম দিয়েছেন, সে শ্রমের বিনিময়ে তিনি ক্রেতা থেকে অর্থটা গ্রহণ করেছেন। কিন্তু যিনি সুদখোর, তিনি যাকে সুদ দিয়েছেন, যিনি সুদ গ্রহীতা, সুদ গ্রহীতার পর্যন্ত তাকে কোনো পরিশ্রম করা লাগে নাই। সে শুধু সুদ গ্রহীতাটাকে টাকাটা দিয়ে দিছেন, দিয়ে সে ঘরে বসে বসে হিসাব করতেছে শুধু কোন তারিখে দিনটা পূর্ণ হবে, সেই তারিখে সে অতিরিক্ত টাকাটা নেবে। তাহলে ব্যবসায়ীকে মাঝখানে এই জিনিসটা ক্রেতা পর্যন্ত পৌঁছাইতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, মাঝখানে শ্রম দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, শ্রমও দিতে হয়েছে। কিন্তু সুদখোরকে শুধু অর্থ দিতে হয়েছে, শ্রম দিতে হয়নি। ব্যবসা এবং এই সুদের মধ্যে প্রথম মৌলিক পার্থক্য এটি। দ্বিতীয় মৌলিক পার্থক্য, ব্যবসায়ী যখন ব্যবসা বাণিজ্য করে তখন তার ব্যবসার মধ্যে লাভ হওয়ারও সম্ভাবনা থাকে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকে। অর্থাৎ সে টাকাটা বিনিয়োগ করার পরে সে নিশ্চিন্তে বসে নাই যে আমার এই টাকা শুধু লাভই হবে। সে সবসময় মানসিকভাবে এই চিন্তায়ও আছে যে ব্যবসাটা ঠিক মতো না হইলে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু সুদখোর টাকাটা দেওয়ার পরে সে নিশ্চিন্ত যে সে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, শুধু লাভবানই হবে। তৃতীয়ত, তৃতীয় পার্থক্য যেটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মাধ্যমে যখন বিভিন্ন জিনিস যখন ব্যবসায়ীরা সরবরাহ করেন, এই সরবরাহের মাধ্যমে এই জনগণ পর্যন্ত মৌলিক জিনিসটা পৌঁছে যায়। কিন্তু যখন ব্যবসা না করে কেউ এককভাবে এক জায়গায় বসে থাকে, তখন ওই পণ্যটা স্বাভাবিকভাবে জনগণের ঘোরদোড়ায়, জনগণের একবারে দ্বার প্রান্তে পৌঁছবে না। ব্যবসার মধ্যে দুইজনেই ঝুঁকির মধ্যে থাকে, কিন্তু সুদের মধ্যে দুইজনে ঝুঁকির মধ্যে থাকে না। দুইজনে ঝুঁকির মধ্যে বলতে, ব্যবসায়ী একটা জিনিস বিক্রি করবে, বিক্রি করার পরে ব্যবসায়ী আবার আশঙ্কা থাকে ক্ষতি হওয়ার, আবার ক্রেতা আশঙ্কায় থাকে এটা জিনিসটার দাম বেড়ে যেতে পারে, আবার দামটা কমেও যেতে পারে। কিন্তু সুদ দাতা এবং সুদ গ্রহীতার মধ্যে সুদ দাতার কোনো ঝুঁকি নেই, কিন্তু সুদ গ্রহীতা সকল ঝুঁকি বহন করে বসে আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে নির্দেশনা আসার পরে, ফান্তাহা, যে ব্যক্তি সুদের লেনদেন ছেড়ে দিল, ফালাহু মা সালাফা, তার অতীতে যা কিছু হয়ে গেছে এগুলো সব তার উপরে বর্তাবে। ওয়া আমরুহু ইলাল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই বিষয় ন্যস্ত থাকবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, অন্যান্য গুনাহের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে যে তওবা করছে, ফিরে এসেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এমন কি ক্ষমা তো করবেন, সূরা আল ফুরকানে আল্লাহ পাক বলছেন তার নেকিগুলো, তার গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতেও পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে কিন্তু কথাটা ব্যতিক্রম। এখানে আল্লাহ পাক বলছেন যে সুদের নসিহত শোনার পরে যদি কোনো ব্যক্তি সুদ ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, এই কথা বলেন নাই। বলছেন ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ন্যস্ত থাকবে।
তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমাও করতে পারেন, চাইলে ক্ষমা নাও করতে পারেন। আরেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখবেন, সেই যে সুদ থেকে ফিরে এসেছে, আসার পরে সে সুদের যথাযথ তওবা করেছে কিনা। তো সুদের যথাযথ তওবাটা কি? সুদের যথাযথ তওবাটা হলো যতজন থেকে সেই পর্যন্ত সুদ খেয়েছে ওই মানুষগুলাকে সুদের টাকাটা ফেরত দিতে হবে। তো সুদের টাকাটা যদি সে ফেরত না দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। যদি সে ওই সুদদাতা যারা সুদ তাকে দিয়েছে তাদের কাছে সুদের টাকাগুলো ফেরত দিয়েছে, ফেরত দেওয়ার পরে তারা ক্ষমা করে দিছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ক্ষমা করে দিবেন। এই কারণে রাব্বুল আলামিন কথাটা বলছেন ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তবে ওয়ামান আদা, সুদের আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে যে ব্যক্তি আবার পুনরায় এই নসিহত এই নির্দেশনা আসার পরেও আবার সুদ খাইতেছে, আবার সুদের দিকে প্রত্যাবর্তন করে, ফাউলাইকা আসহাবুন নার, এই মানুষটা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে। নাউজুবিল্লাহ। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে ইমানদার কিন্তু সুদখোর, তাহলে তার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন শব্দটা ব্যবহার করেছেন যে হুম ফিহা খালিদুন, সে জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে। তার অর্থ হলো এখানে মুফাসসিরিন কেরাম বলছেন যে আল্লাহ পাক এখানে তার শাস্তির আধিক্যতা, তার শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিছেন যে তার শাস্তিটা এত কঠোর হবে যে হুম ফিহা খালিদুন। এই শাস্তির কঠোরতা, শাস্তির আধিক্যতা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুম ফিহা খালিদুন শব্দটা ব্যবহার করছে। এভাবে আল্লাহ পাক আরো দুই জায়গায় ব্যবহার করছে, যেমন মিরাসের সম্পদ, উত্তরাধিকার সম্পদ বন্টনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই হুম ফিহা খালিদুন বর্ণনা করছে সূরা আন-নিসার 14 নম্বর আয়াতে কারিমায়, যে মিরাসের সম্পদ বন্টনে যদি কেউ হেরফের করে, এলোমেলো করে, তাহলে সেখানেও আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আরেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন খালিদুন ব্যবহার করেছেন, সেটি হলো যে ব্যক্তি কোন ইমানদার মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে। ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করবে সেও স্থায়ীভাবে জাহান্নামে যাবে। অর্থাৎ কোরআনে কারিমে এই তিনটা ক্ষেত্রে, একটা সুদের ক্ষেত্রে, একটা মিরাসের সম্পদ বন্টনের ক্ষেত্রে, আর একটা কোন ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই স্থায়ী জাহান্নামের শব্দটা উল্লেখ করেছেন। তো মুফাসসিরিন কেরাম বলছেন যে যে তিনটা ক্ষেত্রে স্থায়ী জাহান্নামের কথা বলা হয়েছে, এই তিনটা ক্ষেত্রে অর্থাৎ শাস্তির আধিক্যতা, অধিক হুমকি, অধিক ভীতি প্রদর্শন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা ব্যবহার করেছে। না হয় ইমানদার স্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। যদি কবিরা গুনাহ করে আল্লাহ পাক তাকে কবিরা গুনার শাস্তি দিয়ে আবার তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিয়ে আসবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুদের আরো অপকারিতা বর্ণনা করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দিতে চান, নিচ্ছিন্ন করে দেন। সুদকে আল্লাহ ধ্বংস করে দেন, নিচ্ছিন্ন করে দেন। অর্থাৎ সুদের অর্থ, সুদের কামানো পয়সা, সুদের কামানো টাকা, এটা আল্লাহ পাক ধ্বংস করে দেন। এক সময় না এক সময় এটা ধ্বংস হয়ে যাবে যে কোনো মাধ্যমে। ওয়ায়ুরবিস সাদাকাত,
আর বান্দা যত বেশি সদাকা করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, এই সদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন, সদাকাতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাফেরকে, গুনাহগারকে আল্লাহ পছন্দ করেন না। এখন সুদের কথা বলতে গিয়ে কেন আল্লাহ বলছেন কাফফার, আসিম? তার অর্থ হলো, যেই লোকটা সুদ খাইতে খাইতে দীর্ঘ সময় সুদ খায়, অভ্যস্ত হয়ে যায়, তখন লোকটার মধ্যে সুদ যে হারাম, রেবা যে হারাম, এই অনুভূতিটা নষ্ট হয়ে যায়। তখন সে সুদকে, রেবাকে হালাল মনে করে বসে থাকে এবং এটাকে হালাল বানানোর জন্য বিভিন্ন কৌশল, বিভিন্ন ফন্দি সে খুঁজতে থাকে। তো কোনো হারাম জিনিসকে কেউ যদি হালাল বানায়, তখন সে কুফরি করে, সে কাফের হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক বলছেন লা ইউহিব্বু কুল্লা কাফফারিন, এই জাতীয় বড় কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না। আসিম, আরেকটা হলো আসিম। আসিম মানে বড় ধরনের গুনাহগার। তাহলে যারা এই সুদ খায় এরা আসিম, এরা বড় ধরনের গুনাহগার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 275 নম্বর আয়াত এবং 276 নম্বর আয়াত, দুই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সুদের কথা বলছেন। আবার 278, 279 এখানেও আল্লাহ রাব্বুল আলামিন সুদের কথা বলছেন। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত এনে আল্লাহ পাক মহান পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। এই পুরস্কারের ঘোষণা হলো, এই গুণের অধিকারী যে মানুষগুলো থাকবে, এরা বিশাল আল্লাহর পক্ষ থেকে উজরত পাওয়ার, ক্ষমা পাওয়ার অধিকারী। সুতরাং এই মানুষগুলা যেন কোন অবস্থায় এই সুদের সাথে জড়িত না হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সালেহ করে, ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আতাবুজ যাকাতা, যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে বড় ধরনের পুরস্কার। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর এই মানুষগুলোর মৃত্যু পরবর্তী জীবনে কোনো ভয় নাই। দুনিয়াতে যাদেরকে রেখে গেছে তাদের জন্য কোনো ধরনের চিন্তা পেরেশানি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, এই জাতীয় পুরস্কার পাওয়া মানুষগুলা, যাদের ভয় নাই, পেরেশানি নাই, এই মানুষগুলা যেন এই সুদের সাথে কোনো অবস্থায় সম্পৃক্ত না হয়। এরপর আল্লাহ পাক 278 এবং 79 নম্বর আয়াতে কারিমা সবচেয়ে কঠিন কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতে কারিমে আল্লাহ পাক প্রথম সম্বোধনটা শুরু করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে আল্লাহ পাক কথাটা বলেছেন। আবার আয়াতে কারিমার শেষেও বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। অর্থাৎ আয়াতের শুরুও ঈমান দিয়ে, আয়াতের শেষও ঈমান দিয়ে, মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের প্রসঙ্গটি আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা,
আর সুদের যত কিছু অবশিষ্ট আছে এই সব কিছু পরিহার করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ভাবে মুমিন হয়ে থাকো। অর্থাৎ যদি মুমিন হও, ঈমানওয়ালা হও, তাহলে সুদের সাথে যা লেনদেন আছে এই সব কিছু ছেড়ে দাও। আর যদি মুমিন না হও, যদি তোমার ঈমান না থাকে, তাহলে সুদ ছাড়ারও দরকার নাই। ঈমান থাকলে তুমি ঈমানওয়ালা হইলে, আর ঈমানের বিনিময়ে জান্নাত পেতে চাইলে দারু মা বাকিয়া মিনার রিবা, তাহলে তুমি সুদের সাথে সম্পর্ক পরিহার করো। বা ইল্লাম তাফআলু, আর যদি মনে করো না সুদের সাথে সম্পর্ক ছাড়া যাবে না, যদি তুমি না পারো, তাহলে কি করো? ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। অর্থাৎ তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। যদি তুমি সুদ ছাড়তে না পারো, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করো। মানে সবচাইতে কঠিন কথাটা, যে একজন সুদখোর তিনি নিয়মিত আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যুদ্ধরত থাকেন। তো যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন, ওই মানুষটা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত পাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে। এটা অনেক কঠিন জিনিস। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করে নাও, সুদের থেকে যদি তোমরা ফিরে আসো, যদি তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের সম্পদের মূল অংশ তোমরা পাবে। ওটা সুদ ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে একবার মূল টাকা সহ ছেড়ে দাও। সম্পদের মূলধন, অর্থাৎ তোমার যেই বিনিয়োগ, যে মূলধন, সেটা তুমি ফিরে পাবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, সুতরাং তোমরাও কারো উপরে জুলুম করিও না, তোমরাও জুলুমের শিকার হইও না। অর্থাৎ এই সুদের দ্বারা যে সুদ খায় সে জালেম, এবং যারা সুদের গ্রহীতা তারাও জুলুমের শিকার। আল্লাহ পাক বলছেন সুদ খাইও না, এবং জুলুমের জালেমও হইও না, জুলুমের শিকারও হইও না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কাগজপত্র লিখে, যে সুদের সাক্ষী থাকে, এদের সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছে। তাহলে এরা সবাই লানতের হকদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে, যখন আমাকে জান্নাত জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো, ফাআতাইতু আলা নাহারিন আহমার, এক নদীর পাড়ে আসলাম, যে নদীর পানিগুলো লাল, নদীর পানির বর্ণা লাল। দেখতে পেলাম সেই নদীর মধ্যে একটা লোক সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে কাটতে কিনারার দিকে আসতেছে। আর কিনারায় একজন ফেরেশতা বসে আছেন বড় বড় পাথরের টুকরা নিয়ে। যখনই লোকটা কিনারার দিকে আসে, ফায়ুলকিমুহু হিজরান, তখন তার উপরে পাথরকে এমন সজোরে তার মাথার উপরে নিক্ষেপ করে, আবার লোকটা নদীর ওই পাশে চলে যায়। আবার সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে, আবার এরকম তার উপরে পাথর নিক্ষেপ করা হয়। এইভাবে প্রতিনিয়ত কন্টিনিউ তার আযাব চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান হাউলা, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বলেন, হাউলা আকলাতুর রিবা, এরা হলো সুদখোর, এদের শাস্তি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান,
আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের মধ্যে 70 রকমের অপরাধ আছে। তার মধ্যে সবচাইতে নিম্নতম অপরাধ যেটি, সেটা হলো কোনো ব্যক্তি তার আপন মাকে বিবাহ করার অপরাধের সমতুল্য। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে 7টি গুনাহের ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন। বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, যে আমার উম্মত 7টি মারাত্মক অপরাধ থেকে, গুনাহ থেকে তোমরা দূরে থাকো। এই 7টির মধ্যে অন্যতম একটি গুনাহ হলো আকলুর রিবা, সুদ খাওয়া। আমরা এখানে যে আয়াতে কারিমাগুলো শুনলাম, এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের ভয়াবহতা বর্ণনা করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সদাকা করার ক্ষেত্রে যে একটা নীতিমালা অবলম্বন করার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজুরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া ইন কানা যু উসরাতিন, যদি ওই ঋণ গ্রহীতা যদি অভাবী হয়, ওয়া ইন কানা যু উসরাতিন, তোমার ওই মুমিন ভাই, তোমার ওই মুসলিম ভাই যদি অভাবী হয়, ফানাজরাতুন ইলা মাইসারা, তাহলে তাকে অভাব দূর হওয়া পর্যন্ত, স্বাভাবিক অবস্থায় ফিরে আসা পর্যন্ত তাকে সুযোগ দাও। অর্থাৎ তোমার থেকে কর্জে হাসানা নিয়ে গেছে, কর্জে হাসানাটা আদায় করতে পারতেছে না, সে অভাবী হয়ে গেছে। তাহলে এরকম পরিস্থিতিতে তুমি তাকে কিছু অবকাশ দাও, তাকে কিছু সুযোগ দাও, যাতে সে এটা আদায় করার সুযোগ পায়। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখন যদি সে সদাকা খাওয়ার যোগ্য হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলেন, তোমার বাইর থেকে ওইটা আদায় না করে তোমার ওই মুসলিম ভাইকে সদাকা করে দাও, এটা তোমার জন্য বেশি কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এরপরে 281 নম্বর আয়াতে কারিমা, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গ শেষ করেছেন। এখানে আল্লাহ পাক একটা কঠিন কথা বলছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অল্প কিছুদিন আগে এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে। অর্থাৎ এটা বিদায় হজেরও আরো পরে নাজিল হয়েছে এই 281 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনের ভয়াবহতা, ওই দিনের কাঠিন্যতাকে ভয় করো। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করবে। অর্থাৎ কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিনকে, হাসরের ময়দানকে ভয় করো, যেদিন তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর তোমাদের প্রত্যেককে যা উপার্জন করেছে সব প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, সেদিন তার প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না, বিন্দুমাত্র জুলুমও তার প্রতি করা হবে না। তো এই আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে এ পর্যন্ত যেসব নসিহা, সুদ ছাড়া, তারপরে আরো বিভিন্ন শরঈ যে বিধিবিধান, এই সূরা আল বাকারা 280 নম্বর আয়াত পর্যন্ত, মানে এরপরে যে আয়াতগুলো, এখানে আর শরঈ হুকুম আহকামের আয়াত, এখানে ঈমানি বিষয়ে আয়াত আছে। এরপরের আয়াতগুলো ঈমানি বিষয়। তো আল্লাহ পাকের জন্য এই আয়াতটা এখানে স্থাপন করেছে যে শুরু থেকে 280 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো শরঈ বিধিবিধান এখানে আল্লাহ পাক বর্ণনা করেছে। তা আল্লাহ পাক বলছেন যে এই বিধিবিধান গুলো মানার ব্যাপারে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে ভয় করো যেদিন তোমাদের সকলে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমকে কিয়ামতের ময়দানে শাফাআতকারী হিসাবে, হুজ্জাত হিসাবে পাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমকে জানার, বুঝার, কোরআনে কারিমের আলোকে আমাদের জীবনকে সাজানোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই খেদমতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাই বোনকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন। যারা এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন, এই খেদমত আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ পাক তাদের খেদমতকে নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আজকে আমাদের সূরা আল বাকারা 281 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমাদের তাফসীর হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী তাফসীরে সূরা আল বাকারার 282 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।